এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মশলা কারি। দেখো, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। তার জন্য 1 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে 1 চা চামচ লবণ আর প্রায় 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে 30 মিনিট ঢেকে রেখে দেব। এইভাবে দিলে চিকেনটা খুব নরম হয়। এইদিকে কপিস আলু, হাফ টমেটো, 3 পিস পেঁয়াজ কুচি করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে কড়াইতে তেলটা গরম হলে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে চিকেনের আলুটা কিন্তু দারুণ খেতে লাগে। তুলে নেব। এবার সেই তেলে অল্প দেব চিনি ফোড়ন, কালারটা ভালো আসার জন্য। দিয়ে গোটা গরম মশলা দিলাম, দিয়ে সেই 3টে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে একদম বেশ লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লালচে করে ভাজা হয়ে গেছে। একটা গোটা রসুন আর 10টা শুকনো লঙ্কা ফাটিয়ে দানা বার করে এটা বেটে নিয়েছি এক টুকরো আদার সাথে। সেটা দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিলাম, দিয়ে সুন্দর করে কষাতে থাকবো হাফ টমেটো দিয়ে। কষাতে কষাতে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখন দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে হাফ টমেটো দিয়েছি। এবার দেব 2 চা চামচ মতো টমেটো সসটা দিলে না চিকেন রান্নায় দারুণ একটা টেস্ট আসে। এটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দেবে, বেশ তলা লাগা লাগা মতন হয়ে আসবে, বুঝবে মশলা কষানো রেডি। এইবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঢেকে ঢেকে কষিয়ে নেব আলুগুলো দিয়ে। এবার বেশ আমি 30 মিনিট মতো কষিয়ে নেব। চিকেন যত কষানো ভালো হবে তত কিন্তু টেস্টটা বেড়ে যায়। ভালো করে ঢেকে কষিয়ে নেব। ঢাকনার ফলে অনেকটা না চিকেন থেকে জল বেরিয়ে আসবে। ওই জলটা টেনে আসা পর্যন্ত জলটা টেনে নেবে। নিয়ে চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে বুঝবে কষানো আমার রেডি। দেখো কি সুন্দর হয়ে গেছে। এই চিকেন কষাতে কষাতে এই সব সিদ্ধ হয়ে আসবে, অথচ গোটা গোটাই থাকবে। খুব নরম হাতে অল্প অল্প করে নাড়িয়ে দিতে হবে। কষানো হয়ে গেছে। এইবার দেব ফুটন্ত গরম জল, পরিমাণ বুঝে অল্প, যে যেমন ঝোল খাও সেই হিসাবে দেবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম আঁচে। এবার আলুটা গলে যাবে বলে তুলে রেখেছিলাম, শেষে আলুটা দিয়ে মিশিয়ে নেব। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে দেব হাফ চা চামচ মতো মরিচ গুঁড়ো আর দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। এই মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ একদম লো আঁচে ঢেকে ঢেকে রান্না করব, মানে 2 মিনিট মতো। এই যে লো আঁচে ঢাকার ফলে মাংসটা তুলোর মতো নরম হবে আর তেলটা ছেড়ে দেবে, আর খেতে খুব টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পোলাও দারুণ লাগে। একবার বানিয়ে দেখো।